হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। WBHRB কর্তৃপক্ষের তরফ থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। পাশাপাশি এটা মূলত বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসিদের নোটিশ। জিএনএমদের রেজাল্ট কবে প্রকাশিত হবে ডিটেলস তথ্য জানানো হবে। ভিডিওটা তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কোথাও স্কিপ করবে না। ডিটেলস তথ্যটা শেয়ার করা হবে। পাশাপাশি কারো যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই জানাবে। কারো যদি কোনো বক্তব্য থেকে থাকে অবশ্যই জানাও। এখানে নোটিশ সেকশনে ক্লিক করার পর দেখতে পাবে যে নোটিশটা দেওয়া হয়েছে। এই নোটিশটা সিবিটি বেসড যে এক্সাম হয়েছিল, যেটার জন্য অনেকেরই ডিমান্ড ছিল যে আমরা নিজের স্কোর দেখতে পাচ্ছি না, আমরা নিজের যে মার্কস রয়েছে সেটা দেখতে পাচ্ছি না। এই সংক্রান্ত কিন্তু ডিটেলস তথ্য এখানে নোটিশের নাম্বার এখানে তোমরা দেখতে পাচ্ছ, যে মেমো নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে, ডেট, রেফারেন্স নাম্বার অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। মূলত এটা জিডিএমও এবং এটা হচ্ছে বেসিক নার্সিং এবং পোস্ট বেসিক নার্সিং। বেসিক নার্সিং এবং পোস্ট বেসিক নার্সিংয়ের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই রিগার্ডিং এখানে নোটিশটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। এর সাথে সাথে যেটা বলা হয়েছে যে ইন রেফারেন্স টু দ্য অ্যাবভ it is hereby notified that candidates who have appeared in the computer based test CBT held on, এখানে ডেটটা দেওয়া রয়েছে 21/12/2025, 21/12/2025। মূলত হচ্ছে জিডিএমও এবং বেসিক বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক নার্সিং। ক্যান্ডিডেটস ওনস রেসপন্স আর যে স্কোর কার্ড রয়েছে বা র্যাঙ্ক কার্ড এবং মিনিমাম মার্কস, তারা যে শর্ট লিস্টেড হয়েছে এবং তাদের নিজেদের যে রেজাল্ট সেটা কিন্তু ক্যান্ডিডেটরা দেখতে পাবে। এবং এর যে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্ক হচ্ছে এখানে প্রত্যেকেই দেখতে পাবে 30 তারিখ থেকে কিন্তু বলা হয়েছে, অর্থাৎ 30/1/2026 থেকে কিন্তু এই লিস্ট যেটা রয়েছে, অর্থাৎ নিজের লগ ইন করে এটা কিন্তু দেখতে পাবে। যেটা নিয়ে মূলত সবার কোয়ারি ছিল যে রেজাল্ট বা মার্কস কিভাবে দেখতে পাবো, যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট রয়েছে মিনিমাম কত মার্কস সিকিওর করতে হবে, পাশাপাশি সিবিটি যেহেতু প্রথমবার হচ্ছে এর জন্য কত মার্কস পাওয়া প্রয়োজন, ডিটেলস তথ্যটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এর জন্য অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে www.hrbw.gov.in, এখানে কিন্তু লগ ইন করতে হবে। এখানে লগ ইন করতে হবে যে পোর্টাল রয়েছে, এই পোর্টালে লগ ইন করার পর এখান থেকে ডাইরেক্ট দেখতে পাচ্ছ 30/1/2026 থেকে এটা কিন্তু দেখা যাবে। এবং যেটা বলা রয়েছে, দ্য লগ ইন ক্রিডেন্সিয়াল ফর দ্য ডাউনলোডিং উইল বি ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন নাম্বার। কীভাবে এটা ডাউনলোড করতে পারবে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ক্যান্ডিডেটস রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে, লগ ইন আইডি, এবং ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ, এবং যেটা ডেট অফ বার্থ এই ফরম্যাটে দিতে হবে, ডেট, তারপর হচ্ছে মান্থ, তারপর হচ্ছে ইয়ার, এই ফরম্যাটে দিতে হবে। দেবার পর এটা তোমরা লগ ইন করতে পারবে। লগ ইন করার পর ডাইরেক্ট এক্ষেত্রে দেখতে পাবে যে কি এখানে মেনশন করা রয়েছে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে লগ ইন করার পর নিজের যে স্কোর কার্ড রয়েছে সেই স্কোর কার্ড সমস্ত কিছু কিন্তু এখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে। এর পাশাপাশি জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ম্যাক্সিমাম যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু জিজ্ঞাসা করছো যে রেজাল্ট কবে পাবলিশড হবে। জিএনএম ক্যান্ডিডেটদের রেজাল্ট কবে পাবলিশড হবে। এছাড়া জিএনএম ক্যান্ডিডেটদের সম্ভবত কাট অফ কী হতে চলেছে বা কতটা মার্কস থাকলে জিএনএম ক্যান্ডিডেটরা এক্ষেত্রে এক ফাইনাল যে লিস্ট রয়েছে সেখানে, অর্থাৎ শর্ট লিস্টেড হবে, যেটা মূলত শর্ট লিস্টেড ক্যান্ডিডেট সিবিটির এক্সামের পর ইন্টারভিউয়ের জন্য যে শর্ট লিস্টেড,
এখানে জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বিগত যে সিবিটি টেস্টগুলি হয়ে থাকে, যে সমস্ত সিবিটি টেস্টগুলি হয়েছে, মূলত এক্ষেত্রে স্টাফ নার্স এবার প্রথম হচ্ছে, কিন্তু আদার্স যে সিবিটি টেস্টগুলি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত সিবিটি টেস্ট হয়ে থাকে, একটা মিনিমাম মার্কস কিন্তু প্রয়োজন হয়ে থাকে এটা কোয়ালিফাই করার জন্য। এবং এটা জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে প্রত্যেকে এখানে যারা রয়েছে তারা প্রত্যেকেই জানো যে সিবিটির জন্য জেনারেল যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, জেনারেল ক্যান্ডিডেটদের মূলত জিএনএমদের ক্ষেত্রে বলছি, এটা জিএনএম জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এখানে 60% থেকে 65% মার্কস কিন্তু প্রয়োজন। এটা কিন্তু খুবই প্রয়োজন যারা শর্ট লিস্টেড হবে। এবার কিছুটা ওঠানামা করতে পারে, কিন্তু 60 থেকে 65% মার্কস কিন্তু প্রয়োজন। এর পাশাপাশি জিএনএমের জেনারেল ক্যান্ডিডেটদের পর এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য, এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মার্কস যেটা প্রয়োজন 55%, যেটা এক্সাম হয়েছে 85 মধ্যে যে এক্সাম হয়েছে তার 55% যদি করা যায়, মোটামুটি 55 থেকে 56% এর মধ্যে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, এটা এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এবার আসছি যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে, এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই মার্কসটা মোটামুটি ধরে রাখতে পারো 50% অ্যারাউন্ড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 48 to 50 ধরে রাখতে পারো প্রত্যেকে, 48% to 50%। নিজেরা কনভার্ট করবে যে কতটা মার্কস প্রয়োজন। আশা করা যাচ্ছে এই কাট অফ থাকার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার ওবিসি ক্যান্ডিডেট, ওবিসি এখানে দুটো রয়েছে, ওবিসি এ এবং বি। ওবিসি এ এবং বি, মোটামুটি ওবিসি এ এবং বি এই দুটি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ ওভারঅল কাছাকাছি থাকে, কিছুটা হয়তো হেরফের হয়ে থাকে দেখবে তোমরা বিভিন্ন এক্সামের ক্ষেত্রে, কিন্তু ওভারঅল যদি অ্যানালিসিস করো তাহলে দেখবে প্রায় কাছাকাছি কিন্তু কাট অফ থাকার একটা সম্ভাবনা থাকে। এবার কিছুটা 19-20 হবে, কারণ ওবিসি এ এবং বি ক্যাটাগরি অনুসারে। এক্ষেত্রে ধরে রাখতে পারো যে সমস্ত ক্যান্ডিডেটরা 55% থেকে 60% মধ্যে, 55 to 60%, আবারও বলছি এটা কিন্তু কিছুটা ওঠানামা করবে, দুটো ক্যাটাগরি একসঙ্গে দেখানো হচ্ছে। 55% to 60% পর্যন্ত যারা মার্কস পাবে 85-এর মধ্যে, যে এক্সামটা হয়েছে তোমাদের 85-এর মধ্যে, আশা করা যায় যে একটা সুযোগ তোমরা কিন্তু পেতে পারো। এর সাথে আরও একটা ক্যাটাগরি নতুন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে ধরে রাখতে পারো ওভারঅল মোর দ্যান 52% থেকে 55-এর মধ্যে মার্কস পেলে মোটামুটি একটা চান্সেস তোমাদের থাকবে যারা সিবিটি এক্সাম দিয়েছো জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এবং পাশাপাশি প্রিপারেশন ইন্টারভিউয়ের WBHRBর বিএসসির কিন্তু প্রিপারেশানস রয়েছে, WBHRBর কিন্তু এখনও বিএসসিদের ইন্টারভিউ বাকি রয়েছে। পাশাপাশি বিভিন্ন ডিস্ট্রিক্টে CHOর ফর্ম ফিল আপ চলছে, বা কিছু ডিস্ট্রিক্টে অলরেডি সেখানে পরীক্ষা হয়ে গিয়েছে। যারা প্রস্তুতি নিতে চাইছো তাদেরকে বলবো যে ভিডিওর কমেন্ট বক্স সেকশনস নিচের দিকে রয়েছে, এখানে অবশ্যই উল্লেখ করো যে আমি মেম্বারশিপ নিতে চাই বলে উল্লেখ করবে। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এবং যোগাযোগ করে
সেখানে অবশ্যই মেনশন করবে যে আমি লিখবে যে আমি মেম্বারশিপ নিতে চাই। তাহলে আমাদের মেম্বারশিপের 31টি প্লাস ভিডিও রয়েছে, যেখানে 470টি প্লাস কোশ্চেন 470টি প্লাস কোশ্চেন্স রয়েছে। এই সমস্ত কোশ্চেন্সগুলি তোমরা অ্যাক্সেস করতে পারবে, প্লাস ইন্টারভিউ রিলেটেড গাইডেন্স, প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, সমস্ত কিছু তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো, ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই বলে, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যেটা দেখতে পাচ্ছ শেয়ার করা হবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স ইত্যাদি তোমরা কিন্তু পাবে। এর পাশাপাশি কারো যদি কোনো কোশ্চেন্স থেকে থাকে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিলেটেড, কারো যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থেকে থাকে, এটা অবশ্যই কমেন্ট বক্স সেকশানে কিন্তু জানাবে, যে নিজস্ব মতামত সেটা অবশ্যই জানাবে যে আমার এই রিলেটেড কোয়ারি রয়েছে, এবং সেখানে প্রত্যেককে কিন্তু কমেন্টস এর অ্যান্সার দেওয়া হবে যদি কারো কোনো কোশ্চেন বা কোয়ারি থেকে থাকে। পাশাপাশি জিএনএমদের ক্ষেত্রে রেজাল্ট কবে আসবে এটা অনেকেই জানতে চেয়েছো। জিএনএম সিবিটি যে রেজাল্ট কবে আসতে চলেছে, এটা আশা করা যায় যে আগামী 20 তারিখের মধ্যে একটা বড় সম্ভাবনা রয়েছে যে রেজাল্ট আসার। কারণ এখানে 31 তারিখ পর্যন্ত বা 30 তারিখ পর্যন্ত যেটা ডেট দেওয়া হয়েছে দেখবে নোটিশে, সেটা হচ্ছে ডাউনলোড স্কোর যে মার্কস রয়েছে সেটা জানার। আশা করা যাচ্ছে যে তোমাদের 20 তারিখ থেকে 22 তারিখের মধ্যে এটা সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র এটা জোর দিয়ে কখনোই বলা যায় না, আরও একবার বলে দিচ্ছি তোমাদের, জোর দিয়ে কখনোই বলা যায় না, একমাত্র WBHRB কর্তৃপক্ষই বলতে পারেন। কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যে আগামী দিনে, অর্থাৎ 20 তারিখের মধ্যে বা 22 তারিখের মধ্যে একটা সম্ভাবনা রয়েছে যে তোমাদের যে লিস্ট রয়েছে সেটা পাবলিশড হবার জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। ভিডিওটা প্রচুর শেয়ার করো। যদি কারো কোনো কোশ্চেন বা কোয়ারি থেকে থাকে কমেন্ট বক্স সেকশানে কিন্তু অবশ্যই জানাবে নিজস্ব মতামত।